আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা চলছে এবং 2 দিনের খেলা শেষ হয়েছে। প্রথম দিন নিউজিল্যান্ড জয়লাভ করেছে এবং দ্বিতীয় দিন আজকে ইন্ডিয়া জয়লাভ করেছে বাংলাদেশের বিপক্ষে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে 200 কত রান, 228 রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এবং সেই রান চেস করতে গিয়ে ইন্ডিয়া 46 ওভারে 231 রান করে 4 উইকেটে। তো ম্যান অফ দ্য ম্যাচ হয় শুভমান গিল, 129 বলে 101 নট আউট ছিলেন। বাংলাদেশের তাওহিদ হৃদয় ইম্প্যাক্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়, তিনিও আজকে সেঞ্চুরি করেছেন, তার জীবনের প্রথম সেঞ্চুরি। কিন্তু সেই সেঞ্চুরিটা তিনি কাজে লাগাতে পারলেন না, কারণ তাকে যথার্থ সমর্থক কেউ দেয়নি এবং তিনিও আসলে 90 রান করার পরে বারবারই ইনজুরিতে পড়ে যাচ্ছিলেন, যার কারণে তিনি আসলে কি বলে যার কারণে তিনি তার ইনিংসটাকে শেষ পর্যন্ত বড় করতে পারেনি এবং শেষ ওভারে অনেকগুলো ডট বল খেলেছে এবং ইনিংসে অনেক ডট বল খেলেছে। জাকির আলীও ইনিংস বিল্ড আপ করেছে, কিন্তু ডট বলের সংখ্যা বেশি, সিঙ্গেল কম খেলেছে। এটা তাদের ইনিংসের লেকিংস দেখা গেছে বা লেকিংস হিসেবে গণ্য হবে। এছাড়া রিশাদ হোসেন 12 বলে 18 রান করেছে, কিন্তু তিনি আর একটু যদি সঙ্গ দিতে পারতো, সেক্ষেত্রে যদি 250 রানও হতো তো আজকে ম্যাচটা অন্য কিছু হতে পারতো। আবার জাকির আলী দ্বিতীয় ইনিংসে ক্যাচ মিস করেছে, যেটা হয়তো বা আউট হলে ইন্ডিয়ার জন্য আরেকটা চাপ তৈরি হতে পারত, কিন্তু সেটা হয়নি, কারণ লক্ষ্য একটা ক্যাচ মিস করে দিয়েছে জাকির আলী। এত সোজা ক্যাচ আসলে যে কেউই পারে, বল একদম হাতে গিয়েছিল, তার কোনো দৌড়াতে হয়নি, কিন্তু সেই ক্যাচটা সে ধরতে পারেনি এবং সেই প্লেয়ার নট আউট থেকেই ম্যাচ শেষ করে। কেএল রাহুল 47 বল থেকে 41 রান, শুভমান গিল 101 রান করে 29 বল থেকে, বিরাট কোহলি 22 রান, এছাড়া 36 বলতে 41 রান করে রোহিত শর্মা ক্যাপ্টেন, সাইরাস আয়ার 15 রান, আকসার প্যাটেল 8 রান করে বাংলাদেশের পক্ষে, তাসকিন আহমেদ একটি, মুস্তাফিজুর রহমান একটি, তানজিদ হাসান সাকিব কোনো উইকেট পাননি, মেহেদী হাসান মিরাজ 337 বলে রান দিয়ে কোনো উইকেট পাননি এবং রিশাদ হোসেন 10 ওভারে 2 রান দিয়ে 38 রান দিয়ে 2টি উইকেট পেয়েছে এবং বাংলাদেশ ম্যাচটি হেরে গিয়েছে। আগামীকাল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচ এবং সেটি হবে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা। তো আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচে কে জয়লাভ করবে সেটা আপনারা ইচ্ছা করলে প্রেডিক্ট করতে পারেন, আমিও প্রেডিকশন দিব। তো তাদের লাস্ট 5টা পারফরমেন্স নিয়ে একটু কথা বলি। সাউথ আফ্রিকার লাস্ট 5টা ওয়ানডে ম্যাচে কিন্তু জয়ের দেখা পাননি, 5টা ম্যাচই টানা তারা হেরেছে। আফগানিস্তান পক্ষান্তরে লাস্ট 5টা ম্যাচের মধ্যে একটি পরাজয় এবং 4টি জয় ছিল। এই হচ্ছে অবস্থা এবং আফগানিস্তানের সম্ভাব্য একাদশ কি হতে যাচ্ছে দেখা যাক। ইব্রাহিম জাদরান, রহমতুল্লাহ গুরবাস উইকেট কিপার ব্যাটসম্যান, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহিদি ক্যাপ্টেন, আজমতুল্লাহ ওমর জাইব, গুলবাদ্দিন নায়েব, এছাড়া আছে মোহাম্মদ নবী, রশিদ খান, নূর আহমেদ অথবা নাগালা কোর্টসে যে কোনো একজন খেলবে। নাবিদ জাদরান বলার, ফজল হক ফারুকি হচ্ছে পেস বলার। আর সাউথ আফ্রিকার সম্ভাব্য একাদশ: টেম্বা বাউমা ক্যাপ্টেন, টনি ডি জর্জি আছেন, রাশি ব্যান্ডার দূষণ আছেন, এইডেন মার্কারাম আছেন, হেনরিক কালাসান উইকেট কিপার আছেন, ডেভিড মিলার আছেন, এছাড়া আছে ওয়েন মালডার, মার্কো জেনসেন, করবিন বস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা। এই হচ্ছে তাদের সম্ভাব্য সম্ভাব্য একাদশ এবং সাউথ আফ্রিকা হয়তোবা একটা ভালো চ্যালেঞ্জের মুখেই পড়বে আফগানিস্তানের বিপক্ষে, কারণ কিছুদিন আগে কিন্তু আফগানিস্তান সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি একটা ভালো চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে সাউথ আফ্রিকা। তবে আমার প্রেডিকশন থাকবে সাউথ আফ্রিকায় জয়লাভ করবে। আর এশিয়ার দল এবং ছোট দল হিসাবে যদি আফগানিস্তান জয়লাভ করে সেখানে অবাক হবো না, ভালোই লাগবে। যেটা বাংলাদেশ পারছে না সেটা আফগানিস্তান করে দেখাবে। যেমন আমরা দেখেছি টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে এবং ওয়ানডে বিশ্বকাপেও কিন্তু তারা টপ 5 বা 6 থেকে টুর্নামেন্ট শেষ করেছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য শুভকামনা রইল এবং সাউথ আফ্রিকাই মনে হচ্ছে আমার মতে ম্যাচটা জিতবে এবং টুর্নামেন্টে তারা সামনের দিকে এগিয়ে যাবে। যদিও তারা ট্রাই নেশন সিরিজে 2টা ম্যাচ খেলেছে, 2টা হেরেছে, পাকিস্তানের সাথেও হেরেছে, নিউজিল্যান্ডের সাথেও হেরেছে। তো এখানে তাদের কালকে যদি শুরু করে আফগানিস্তানকে হারিয়ে, তখন কিন্তু পয়েন্ট টেবিলের উপর দিকে উঠে যাবে এবং তাদের কিন্তু
দ্বিতীয় রাউন্ড খেলা খেলতেও সুবিধা হবে, কারণ এই তাদের গ্রুপে কিন্তু অপর দুইটা দল হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। তো সেক্ষেত্রে আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতলে এগিয়ে থাকবে, আদারওয়াইজ কিন্তু তাদের এমডি মনির কমেন্ট করেছেন, দাদা ভাই লাইভ দেখেছি খুব ভালো লাগছে। ধন্যবাদ ভাই আপনি কমেন্ট করার জন্য, অনেকক্ষণ ছিলেন। আমি আসলে বিশ্লেষণ করতে গিয়ে আসলে কমেন্টে যারা এসেছে বা যারা লাইভে আছেন তাদের নাম বলতে পারিনি, সেজন্য দুঃখিত, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, বাংলাদেশ না, আমরা কথা বলছিলাম আফগানিস্তান সাউথ আফ্রিকার সাথে। যদি কোনো কারণে আফগানিস্তান জিতে যায় তারাও কিন্তু টপার হ্যান্ডে থাকবে এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য তাদের পরবর্তী দুইটা ম্যাচ থেকে একটা ম্যাচ জিতলেই হবে। তো দেখা যাক কি হয়, তবে আমার প্রেডিকশনটা সাউথ আফ্রিকার পক্ষেই থাকবে। তবে আফগানিস্তান জিতলেও আমি খুশি হব, কারণ তারা ছোট দল হিসাবে বড় টিমকে বিট করতে পারলে সেটা একটা ভালো লাগার একটা বিষয় আছে। প্রেডিকশনের খাতিরে আমি সাউথ আফ্রিকাকেই সাপোর্ট দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত যারা ভিডিওটি দেখেছেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।